সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি হাওড়া ব্রিজ সাঁতরাগাছি সংলগ্ন এলাকায়। পুলিশ ও আন্দোলনকারীর মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় অশান্তির বাতাবরণ। আজকের এই গণ্ডগোলের জেরে এবং লালবাজারে বিজেপির লালবাজার ঘেরাটোপ কর্মসূচিকে কেন্দ্র করে যে দমদমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই প্রতিবাদে আগামী 12 ঘন্টা বন্ধের ডাক দিল বঙ্গ বিজেপি। কাল থেকে 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। অভিযোগ, নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠি চালায় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামান। এরপরে সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি। ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমন পীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধ পালনের ডাক দিয়েছে তারা। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনের দমনপীড়ন না চালানোর আর্জি জানান তিনি। অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। রাজ্য পুলিশের কাছে খবর ছিল, এই নবান্ন অভিযানে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এমনকি পুলিশকে প্ররোচিত করে বল প্রয়োগে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। এরপরেই শহর জুড়ে কড়া নিরাপত্তার জারি করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন চত্বরে ছিল নিশিছদ্র নিরাপত্তার ঘেরাটোপ। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডরেল এবং কন্টেনার। কিন্তু বেলা বাড়তেই একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। স্লোগান ওঠে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে জল কামান চালানো শুরু করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ছত্রভঙ্গ হতে শুরু করে বিক্ষোভকারীরা। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগে থেকেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। সোমবার রাতে যখন নবান্ন অভিযানের আহ্বানে ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়, তখন শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। জানিয়েছেন, এর জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত খরচ সবই বহন করবে তার দল। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।